একটা ছেলে মসজিদের মধ্যে ঢুকতেছে, বন্ধুদের সাথে কথা বলতেছে, কথা বলতে বলতে ওই ওদেরকে বলতেছে তোমরা 2 মিনিট থাকো, আমি ঢুকতেছি মসজিদে, নামাজটা পড়ে আসি। কোনার মধ্যে হায় হায় আল্লাহর এক ফকির বসা। আমাদের এখানে দরবেশ থাকে না, দরবেশ পাকিস্তানের, নাম বাবা বুল্লে শাহ। নাম কি? বাবা বুল্লে শাহ। কিছু লোকাল দরবেশ থাকে না, লোকাল। তো লোকাল ব্যক্তি, আপনাদের এখানে তিতাসের একটা ল্যাঙ্গুয়েজ আছে না, যেভাবে আমাদের চট্টগ্রামের ল্যাঙ্গুয়েজ আছে, চিটাঙের ল্যাঙ্গুয়েজ, ওয়াজ করা শুরু করলে বুঝিব না কেউ। তো বলতে চাচ্ছিলাম বাবা বুল্লে শাহ পাহাড়ি ভাষায় কথা বলে। তো ঢুকতেছে, ঢুকে বের হয়ে গেছে 2 মিনিটের মধ্যে। হায় হায়, আশেকের নামাজ আর সাধারণ মানুষ নামাজের মধ্যে ফারাক কতটুকু। উনি ডাইকা বলতেছে, বেটা এটা কি করলা তুমি? হুজুর নামাজ পড়ছি। এটা শুনে উনি অনেক রেগে গেছে। উনি বলতেছেন, উত্তু দুয়ে লাত্তা গোড়ে তেরে अंदर रही पलीती दुनिया दारा रब दे नाल भी 420 মানে 420 420 तू कीती। মানে নামাজের জন্য পুকুরে নামলা, এমনি এমনি করে ওযু করলা, কি করলা তুমি জানো, তোমার খোদা জানে। তেরে अंदर रही पलीती, ওযুর পানি দিয়ে বাহির সুন্দর করে পরিষ্কার করলা, ভিতরের ময়লা তো বেটা ভিতরে রয়ে গেছে। এই যে বন্ধুদেরকে নিয়ে গালিগালাজ করেছো, গীবত করেছো, আরো কি কি কথা বলেছো, ভিতরের ময়লা ভিতরে রেখে তুমি যখন মসজিদের মধ্যে আল্লাহু আকবার বলবা, কখনো তোমার জবান আর কলব একসাথে হবে না। জবান আর কলব একসাথে। তখন উনি কি বলছেন? দুনিয়াদারা ও দুনিয়াদার রব দে নালবি, মানে আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? আল্লাহর সাথেও কি 420 গিরি করবি? এখন সাধারণ নামাজ আর আশেকের নামাজের মধ্যে এই ফারাক। এই জন্য নামাজ মুসলিম দুনিয়া, মুসলিম সভ্যতা একটা জাতিকে সভ্য করার জন্য, সুশীল করার জন্য, শ্লীল বানানোর জন্য, অশ্লীলতা থেকে বের করার জন্য, করাপশন থেকে বের করে শুদ্ধ মানুষ করার জন্য নামাজের কোনো বিকল্প নাই। তবে সেই নামাজ আপনাকে শিখতে হবে তরিকত যারা পালন করেন, খানেকা যারা চালান আল্লাহর ওলি, তাদের কাছ থেকে। বুঝতে পেরেছেন? আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেছে? কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যাদের নামাজের মধ্যে খুশু আছে তারাই সফল, তারাই সফল মুমিন। খুশু কি? খুশু হচ্ছে ভিতর এবং বাহির একাকার হয়ে একাগ্রতার সাথে নামাজ পড়া, যেই নামাজের মধ্যে আদাবগুলা রক্ষা হবে, নামাজের রুকন, নামাজের আরকান, নামাজের তিলাওয়াত, নামাজের মধ্যে তাসবিহাত, তাহলিলাত, এরপরে আপনার ভিতরের জগতের প্রেজেন্স, উপস্থিতি। এটা কখন হবে? হায় হায়, এটা আপনি ইচ্ছে করলে পারবেন না, এটা একটা প্রসেসিং। আমাদের অনেকে জিজ্ঞেস করে, হুজুর এটা সম্ভব কিভাবে হয়? আমার ভাইয়েরা, এটা একদিনে হয় না, এটা একটা প্রসেসিং। প্রসেসিং শুরু হয় কখন থেকে? প্রসেসিংটা শুরু হয় আগে আপনার ভিতরে। উনি কি বলেছেন? তেরে আন্দর রহি পলিতি। তো ভিতরে তো বলে যে পলিত মানে হচ্ছে আপনার গন্দগি, আপনার ময়লা তো ভিতরে থেকে গেছে। ময়লা কোথায় থাকে? নফসের জমিনের মধ্যে। আপনি যদি নফসের জমিনের ময়লা পরিষ্কার না করেন, তো আপনি রূহ এবং কলব বাতেনকে নামাজের মধ্যে রাখতে পারবেন না, নামাজের মধ্যে রাখতে পারবেন না। যাই হোক, আমরা ওই রাস্তায় না হাঁটি, ওইটা আরেকটা রাস্তা। এখন থেকে আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন, নামাজের মধ্যে সময় দিবেন। সময় মানি আপনি দেখেন পাঞ্জে গানা নামাজের মধ্যে অনেক সময় লাগে না, কিন্তু 10 মিনিট, টোটাল 50 মিনিট। আপনি 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমান, 50 মিনিট আল্লাহর নামাজের জন্য দেওয়া যাবে না? কিন্তু নামাজের মধ্যে আমরা দৌড়াদৌড়ি করবেন না, কখন? আস্তে ধীরে, আস্তে ধীরে, 2-3 মিনিটে না, যাই পড়েন, ইন্না আতওয়াইনা পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, আস্তে ধীরে পড়েন। নিজেকে ওখানে রাখার চেষ্টা করেন। যদি মন বাইরে চলে যায়, আবার মনকে ভিতরে আনেন, কনসেন্ট্রেট করেন, আদবের সাথে নামাজ পড়েন। নিজের ভিতরে লজ্জা, অনুতপ্ততা এগুলা ভিতরে রাখেন, এমন ভাবে নামাজ পড়েন বাইরে থেকে মানুষ দেখলে বুঝে যেন বড় ভদ্রতার সাথে আদবের সাথে নামাজ আদায় করছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুসল্লি মুফলেহ। আরেক ধরনের মুসল্লিকে বলে মাজুর। এরা নামাজ পড়ে, আল্লাহ এদেরকে সওয়াব দান করবেন, ক্ষমাও করে দিবেন। এরা কারা? এরা আমাদের কথা বলছে। এরা নামাজে পড়ে,
মন বের হয়ে যায়, আবার মন বের টাইনা ধরে মসজিদের মধ্যে ঢুকায়, আবার বের হয়, আবার টেনে ধরে মসজিদে ঢুকায়। হায় হায়, আমার আল্লাহর হয়তো অনেক ভালো। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের জীবনে কোনো অভিযোগ নাই। এরপরে কি করে? ওয়াল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা নামাজ কায়েম করে। আমি এই কথাটা রিপিট করতে চাচ্ছি না, কারণ এটা অনেকবার বলা হয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, নামাজকে কায়েম করে, আদায় করে না। আমাদের নামাজ আদায় হয়, সেই কারণে আমাদের নামাজ আমাদের ব্যক্তি জীবনের মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। আমাদের নামাজ আমাদেরকে পরিবর্তন করে না। আমার চোখ সেই চোখই থাকে যেটা 10 বছর আগে ছিল। আগে যেটা দেখতাম এখনো সেটা দেখি, আগে যেটা বলতাম এখনো সেটা বলি। গীবত বলেন, মিথ্যা বলেন, গালাগালি বলেন, অথচ নামাজ পড়ছি। নামাজ আমার এখানে পরিবর্তন করার কথা ছিল। আমার চয়েস, পছন্দ অপছন্দ, আমার জীবনের ধাঁচ, ধরন, গঠন পরিবর্তন করার কথা ছিল, কিন্তু করে নাই। অথচ আমি 15 বছর, 20 বছর, 30 বছর আমি বুড়া হয়ে গেছি, কিন্তু আমার সিজদার মধ্যে ওই যোগ আসে নাই। তারাবির মধ্যে আমাদের হাফেজ সাহেব যদি একটু দেরি করে, কাশির আওয়াজ বেড়ে যায় না? অথচ এটা হওয়ার কথা ছিল না। তো তাহলে কেন হলো? কারণ আমার নামাজটা আদায় হয়েছে। আবার আমার আল্লাহ বলেছেন, এটা সুফিয়ায়ে কেরাম বলছেন, কোন নামাজি 4 ধরনের হয়। কয় ধরনের? 4 ধরনের। এক নামাজি, এটাকে বলে মুসাল্লি মুকাররাব, যার নামাজ তাকে আল্লাহর নৈকট্য দান করে, ইশক দান করে, মোহাব্বত দান করে, বেলায়ত দান করে, শেষ পর্যন্ত বাহাকুল রহমতুল্লাহ আলাইহি হয়ে যায়। এরা মুসাল্লি মুকাররাব। আপনি বলতেছেন নবী আমার মতো তোমার মতো, এটা আল্লাহর ওলিও আমার মতো তোমার মতো না। আপনি বুঝতে পেরেছেন? এদের নামাজ এদেরকে আল্লাহর নৈকট্য দান করে। আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে কি বলেছেন? আমি যা তাদের উপর ফরজ করেছি তা তো পালন করেই, নফল নামাজের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করে। নফলের ফরজের পরে নফল নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে। আর আমি মিথ্যাই ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, গালাগালি ছাড়তে পারি নাই 30 বছর পর্যন্ত, লুঙ্গি আমাদের হাঁটুর উপরে উঠে যায়, 30 বছর হয়ে গেছে। তো মুসল্লি মুকাররব। আরেক ধরনের মুসল্লিকে কি বলে? আরেক ধরনের মুসল্লি মুফলেহ। এরা যে উদ্দেশ্যে আল্লাহ নামাজ দান করেছেন সফল হয়েছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা যখন নামাজ পড়ে তাদের মনও তাদের সাথে থাকে, রুকুতে গেলে মনও রুকুতে যায়। সুবহান রাব্বিয়াল আযীম যখন বলে, দিল, জান, আকল, কলব সবকিছু ওই সুবহান রাব্বিয়াল আযীমের সমুদ্রের মধ্যে সাঁতার কাটে। সামি আল্লাহু লিমান হামিদা, আমরা নামাজ পড়ি আমাদের এই শব্দের সাথে আমাদের দিলের কোনো সামি আল্লাহু লিমান হামিদা মানি প্রশংসা যেই ব্যক্তি আল্লাহর করে, আল্লাহ তার প্রশংসা শুনে। তো এটার একটা তাসির আছে না কথা। আরে আমরা মা বলতেই কান্না করে দেই না মোনাজাতের মধ্যে, যখন আমরা বলি যাদের মা নাই আল্লাহ তাদের মার রুহে পৌঁছাই দাও, এতটুকুনের মধ্যে আপনার চোখের পানি পড়ে না কেন? সম্পর্কের কারণে। কিসের কারণে? সম্পর্কের কারণে। তাহলে মার সাথে সম্পর্ক আছে বিদায় চোখের পানি, এর সাথে কোটি গুণ বেশি আল্লাহর সাথে থাকার কথা না। কিন্তু সেই কানেকশন আমাদের ভিতরে নাই। আমরা মসজিদের মধ্যে ঢুকি, ফটাফট নামাজ পড়ি, 2 মিনিটে বের হয়ে যায়। সেই কারণে মসজিদের আদব পর্যন্ত আমাদের থাকে না। আমরা মসজিদের মধ্যে উঁচু আওয়াজে কথা বলি। ইমাম সাহেবকে তো কথা বলতেই দেই না, ইমাম সাহেবকে কথা বলতেই দেই না। মসজিদে কথা বলে চেয়ারম্যান সাহেব, বুঝছেন না? চেয়ারম্যান এগুলো কোনোদিন বলিয়েন না। আমি মসজিদে আমেরিকার মধ্যে যে মসজিদে আছি, তো একদিন ভুলক্রমে সেক্রেটারি বলছে আমি মসজিদের সেক্রেটারি। আল্লাহ কুবামু যদি কোনোদিন সেক্রেটারি বলো, বন্ধু মানুষ তো। আল্লাহ মসজিদের বেটা কোনো চেয়ারম্যান সেক্রেটারি হয় না। আমরা সবাই খাদেম, আমরা সবাই খাদেম। কেউ মসজিদের অ্যাডমিনিস্ট্রেশন দেখবে, কেউ মসজিদের ভিতরে রুহানি তরবিয়ত দেখবে। যিনি রুহানি তরবিয়ত দেখভাল করেন উনি ইমাম, আর যিনি মসজিদের বিল্ডিং দেখভাল করেন ইনারা খাদেম, ওই যে কমিটি। আপনারা বুঝতে পেরেছেন?